বন্ধুরা, আমাদের এই বিশাল পৃথিবীতে অসংখ্য ঘন জঙ্গল রয়েছে যেখানে হাজারো হাজার প্রজাতির গাছপালা এন্ড তার সাথে হাজারো হাজারো প্রজাতির জীবজন্তু বসবাস করে। আফ্রিকা মহাদেশের মাঝখানে এমনই এক ঘন জঙ্গল রয়েছে যা কঙ্গো দেশের সঙ্গে যুক্ত। এই জঙ্গল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। এই জঙ্গলে প্রায় সবসময়তেই বৃষ্টি হয়, এই কারণে একে বলা হয় কঙ্গো রেইন ফরেস্ট। কথায় আছে এই জঙ্গলে এমন অনেক অংশ রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি, এমনকি এখানকার আদিবাসীরাও আজ পর্যন্ত পুরো জঙ্গলকে ঘুরে দেখতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি কথা। আর সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা সেই জঙ্গলের কিছু অজানা ও অচেনা রহস্যের পর্দাকে উন্মোচন করব। তাই ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকেও, কারণ শেষে আমরা এমন এক তথ্য জানাতে চলেছি যা তোমাদের হুঁশ পুরো উড়িয়ে দেবে। বন্ধুরা, বলা হয় এই জঙ্গল এতটাই ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো পৌঁছতে পারেনি মাটির মধ্যে, তাই এখানে সর্বত্র স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আর এই কারণে এই জায়গাতে গাছপালা ভালোভাবে বেড়ে ওঠে। সত্যি বলতে এই জঙ্গল সব প্রাণীদের জন্য অনুকূল নয়, কিন্তু এই জায়গাতে যারা বসবাস করে তাদের জন্য এটি স্বর্গের মতো, যারা এই পরিবেশে বেঁচে থাকতে পারে। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে দেখতে পাওয়া যায় সব জীবজন্তুদের যাদের অস্তিত্ব তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। এই জীবজন্তুদের কারণে এই জঙ্গল এতটাই বিস্ময় যা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ বন্ধুরা, এই জঙ্গলে একটা দুটো নয় বরং পুরো 5টা ন্যাশনাল পার্ক রয়েছে যেখানে জাতিসংঘ বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে, এবং এই পার্কগুলোতে দেখা যায় এমন এখানকার নানা প্রজাতির বিরল প্রাণী। কথায় বলা হয় যে অ্যামাজন জঙ্গলের পর যদি কোথাও এত বেশি প্রাণীজ বৈচিত্র্য থাকে তবে সেটা হলো কঙ্গো জঙ্গলেই। বন্ধুরা, যেমন অ্যামাজন জঙ্গলের মাঝ বরাবর বয়ে গিয়েছে অ্যামাজন নদী, ঠিক তেমনি এই কঙ্গো জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে কঙ্গো নদী। আর এই কঙ্গো নদীর দৈর্ঘ্য প্রায় 4700 কিলোমিটার, এবং এই নদীতে বসবাস করে নানা ধরনের ভয়ঙ্কর প্রাণী, আর যার মধ্যে রয়েছে বিশাল আকারের কুমিরও। তাহলে আপনাদের একটা ঘটনা বলি, 2022 সালে 5 জন মহিলা যখন নৌকা নিয়ে এই নদীতে এসেছিলেন তখন এক বৃহৎ আকারের কুমির এই নৌকার উপর আক্রমণ করে দেয়, যার ফলে তারা নদীতে পড়ে যায় এবং তাদের দেহ আজ পর্যন্ত কখনো পাওয়া যায়নি। অর্থাৎ বলা যেতে পারে যে তারা কুমিরের পেটে চলে গিয়েছে। এই নদীটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পৃথিবীর গভীরতম নদী। এই নদীটি অ্যাঙ্গোলা, বুরুন্ডি, তানজানিয়া, জাম্বিয়া প্রভৃতি বহু দেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এই নদীটি এত দেশের মধ্যে দিয়ে যাওয়ার ফলে প্রায় রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হয় প্রায় সময়, কারণ প্রত্যেক দেশই চায় এই নদীকে নিজের সম্পদ হিসেবে ভবিষ্যতের কাজে লাগাতে। যাই হোক, এই ব্যাপার সম্বন্ধে আমরা শুধু একটাই কথা বলবো, এটা হলো সেই কথার মতো, একটা মুরগি আর 100 অসুখী মানুষ, এখন কার দি। যাই হোক বন্ধুরা, এটা একটু মজার কথা বললাম। বাই দ্য ওয়ে, চলো এবারে এগিয়ে যাই। বন্ধুরা, এই জঙ্গলে 11,000-এরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে 1,000-এরও বেশি প্রজাতি কেবলমাত্র এখানেই জন্মায়। এছাড়াও এখানে রয়েছে 2,000 প্রজাতির বেশি প্রাণী আর 1,000-এরও বেশি পাখির প্রজাতি। এমন সব বিপজ্জনক জীবজন্তু এখানে রয়েছে, যদি কেউ ভুলবশত এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে তবে তার ফিরে আসা প্রায় অসম্ভব। আর প্রায় অসম্ভব কথাটাও ভুল, বলতে গেলে অসম্ভব। এবং তার সাথে এখানে প্রায় 1 লাখেরও বেশি প্রজাতির গাছ রয়েছে, যেগুলো কিছুটা সাধারণ আবার কিছুটা ভীষণ বিষাক্ত। বন্ধুরা, এত বড় জঙ্গলে বিষাক্ত আর অদ্ভুত গাছ থাকা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এখানে অনেক উদ্ভিদ রয়েছে যার নাম পর্যন্ত কেউ জানে না, আর নাম পর্যন্ত তো দূরের কথা, এখনো পর্যন্ত কেউ চোখেই দেখেনি। কিন্তু বন্ধুরা, কঙ্গো জঙ্গলে এমন একটি গাছ রয়েছে যাকে বলা হয় ওয়াকিং ট্রি, অর্থাৎ হাঁটা গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো মজার বিষয় নয় বরং সত্যি কথা। তুমি নিশ্চয়ই কোনো হলিউড সিনেমায় দেখেছো কিছু গাছকে হঠাৎ নড়াচড়া করতে। মানে ধরো তুমি একটা সিনেমা দেখছো যেখানে নায়ক নায়িকা বসে চা খাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে একটা গাছের শিকড় এলো, হঠাৎ করে নায়ক নায়িকা ধরে গাছের উপরে তুলে নিল। বাই দ্য ওয়ে, জোকস পার্ট, কিন্তু তুমি কি ভেবেছিলে এটাই শুধুমাত্র সিনেমায় সম্ভব? না বন্ধুরা, বাস্তবে এমন একটা গাছ রয়েছে যে নিজের শিকড় এবং ডালপালাকে নাড়াচাড়া করতে পারে, আর সেই গাছকে দেখা যায় কেবল কঙ্গো জঙ্গলেই। বিজ্ঞানীরা নিজেরাই বলেছেন যে কঙ্গো জঙ্গলের কিছু গাছ রয়েছে যে সত্যিকারের নড়াচড়া করে, তবে সিনেমার মতো অত ফাস্ট নয়, বাট ধীরে ধীরে। তারা বলেন যে এই গাছ সূর্যের দিকে অনুসরণ করে নড়াচড়া করে, অর্থাৎ সকালে পূর্ব দিকে আর বিকেলে পশ্চিম দিকে। এর শিকড় সূর্যের দিকে বাড়তে থাকে আর পেছনের শিকড় শুকিয়ে যায়, ফলে গাছটি নিজের অবস্থান পরিবর্তন করে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই গাছটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে, তাই একে বলা হয় ওয়াকিং ট্রি। আর সত্যি বলতে এই গাছগুলো ভীষণ বিষাক্ত, তাই একে কেবলমাত্র অ্যামাজন জঙ্গলের পরে কঙ্গো জঙ্গলেই দেখা যায়। আর ঠিক এই কারণে কঙ্গোকে অনেকেই ভুতুরে জঙ্গল বলে, কারণ এখানে নাকি এমন অনেক মানুষকে খুব ভুতুরে প্রাণী রয়েছে যা মানুষের মাংস খায়। বিজ্ঞানীরা এই প্রাণীটির নাম দিয়েছেন বেডিঙ্গো। এই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর যে তুমি যদি 1 কিলোমিটার দূরে থাকো সেই মুহূর্তের মধ্যেই তোমার কাছে চলে আসতে পারে। দেখতে এটি অত্যন্ত ভয়ঙ্কর, উপরের অংশ 12টি সিং বিশিষ্ট জন্তুর মতো, কিন্তু নিচের অংশ পুরো মানুষের মতো দেখতে।
2019 সালে নাকি এক দম্পতির মুখোমুখি হয়েছিল এই প্রাণীটির সঙ্গে, তারপর সেই দম্পতি আর জীবিত কখনো ফেরেনি। এরপর থেকে বহু মানুষ দাবি করে যে সেই দম্পতিকে আজও জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা নাকি হাত দিয়ে ইশারা করে ডাকে, তারপর হঠাৎ করে মিলিয়ে যায়। আবার কিছু মানুষ বলে যে তারা রাতে অদ্ভুত কিছু ছায়ামূর্তি দেখতে পায়। একবার নাকি এক ব্যক্তি এমন এক অদ্ভুত প্রাণীকে দেখেছিল, কিন্তু সেই প্রাণী তার কোনো ক্ষতি করেনি, তাই সে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিল। চলো বন্ধুরা, এবার জানি কঙ্গো জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর উদ্ভিদ সম্পর্কে। এখানকার আদিবাসীরা বলে যে কঙ্গো জঙ্গলে এমন এক গাছ রয়েছে যা মানুষ ও পশুর মাংস খেতে পারে। একে বলা হয় কার্নিভোরাস সিনেমাস। বন্ধুরা ভাবো একবার, যখন এই জঙ্গলে এত বিষাক্ত অদ্ভুত গাছ থাকতে পারে, তাহলে কতটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে থাকতে পারে এই জঙ্গলের মধ্যে। তাই তো এই কঙ্গো জঙ্গলকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক জঙ্গলের মধ্যে একটি হিসাবে ধরা হয়। এখানকার শুধুমাত্র গাছপালা নয়, বরং এখানকার ওয়াটার অর্থাৎ পানি পর্যন্ত বিপজ্জনক, কারণ এখানে এক উষ্ণ জলপ্রপাত রয়েছে যেখানে পানি ফুটন্ত অবস্থায় বয়ে চলে। এই জলপ্রপাতের পানির তাপমাত্রা 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি জানেন না যে এই পানি এতটা গরম হলো কি করে, তবে ধারণা করা যায় যে এই প্রাণী পৃথিবীর গভীর অংশ থেকে উঠে আসে। সুতরাং হতে পারে যে ভূগর্ভের তাপ ও চাপের কারণে পানি এতটা ফুটন্ত থাকে। এখানকার এমন সব প্রাণী রয়েছে যাদের ছোঁয়া অর্থাৎ রং ধরলে মৃত্যু হতে পারে। আর সব থেকে অবাক করার ব্যাপার হলো পৃথিবীর সব থেকে বিরল ও বিপজ্জনক সাপগুলো এখানে দেখা যায়। এখানকার সাপের মধ্যে কিছু অ্যানাকন্ডা থেকে বড় প্রায় 70 থেকে 75 ফুট লম্বা সাপও এখানে পাওয়া যায়। যেই সাপগুলো সম্বন্ধে হয়তো জানা তো দূরের কথা, আজ পর্যন্ত আমরা চোখেই দেখিনি। এছাড়াও এখানে পাওয়া যায় এমন সব লাল পিঁপড়ে যারা একবার কামড়ালে হয়তো মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই পিঁপড়েদের সম্পর্কে সবথেকে মজার ব্যাপার হলো এই পিঁপড়েরা এমনভাবে শিকার করে আক্রান্ত করে যে কয়েক মিনিটের মধ্যে শুধুমাত্র কঙ্কাল রেখে দেয়। আর এই পিঁপড়ে সম্পর্কে সহজ সরল ভাষায় বলতে গেলে যে এই পিঁপড়ে যার উপর আক্রমণ করে সে শুধুমাত্র হাড় অবস্থায় বেঁচে থাকে। আর এই পিঁপড়েরা তাদের পথের মধ্যে কোনো প্রাণীকে টিকে থাকতে দেয় না, অর্থাৎ টিকে রাখতে চায় না। মানে তোমরা একবার ভাবো, কঙ্গো জঙ্গলের একটি ছোট্ট সাধারণ পিঁপড়ে কতটা ভয়ঙ্কর, তাহলে বাকি প্রাণীগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কঙ্গো জঙ্গলের মাত্র 50% রহস্যই উন্মোচন করতে পেরেছেন। বিজ্ঞানীরা বলেন যদি একদিন আমরা এখানকার প্রাকৃতিক ভেষজ উদ্ভিদগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে পারি, তবে এখান থেকে এমন ওষুধ তৈরি করা সম্ভব যা মানুষকে 50, 100, 150 তো দূরের কথা 200 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই ভেষজ উদ্ভিদগুলো এখনো আমাদের নাগালের বাইরে। কিন্তু তোমাদের কি মনে হয় বন্ধুরা, আমরা কি একদিন সেই ভেষজ গোপন উদ্ভিদকে খুঁজে পাবো? কমেন্ট করে জানাও তোমাদের মতামত, দেখি তোমাদের প্রেডিকশন কি সত্যি হতে পারে আগামী দিনে। এন্ড তার সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে পরের বার রহস্যময় ভিডিওগুলি তোমার কাছে সবার আগে পৌঁছতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে আরো একটি নতুন রোমাঞ্চকর রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের এই ছোট্ট ভাইটিকে তোমরা মনে রাখো, আই লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই।